সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা কেমন আছেন সবাই? আমি একটা শিশুদের খেলার স্থানে আছি। বন্ধুরা, ইমাম সেলিম নামের একজন ইমাম বাংলাদেশে আসছেন। তিনি তার ইমামি জ্ঞান বুদ্ধিতে বাংলাদেশের ভিতরে নতুন একটা ইবাদতি প্রথা চালু করতে চাচ্ছেন। এটা তার বয়ানে, তার ভাষণে হিজবুত তাওহিদ নামের একটা চ্যানেল, সেখানে তার ভিডিও পাওয়া গেছে। সেখানে তার কথাবার্তা শুনে, তার সেই চ্যানেলে কথাবার্তা শুনে তাদের সেই হিজবুত তাওহিদ দলটির চ্যানেলে কথাবার্তা শুনে বুঝতে পারা গেছে যে তারা অন্য কোনো প্রথায় ইবাদত করতে চাচ্ছেন। তিনি বলেন যে আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, সবই সত্য। এখন আমরা যেইভাবে ইবাদত করতেছি, আমাদের আলেম সমাজ আমাদেরকে যেইভাবে ইবাদতের ব্যাপারে শিক্ষা দিয়েছেন, সেই ইবাদতি শিক্ষাটা আমাদেরকে সত্যিকারের শিক্ষা, ইবাদতের শিক্ষা দিতে পারতেছে না। অর্থাৎ আমরা যেভাবে নামাজ পড়ি, সেই নামাজটা মানে আল্লাহ রাসূলের পথের নামাজ না। তিনি যেটা শিখাবেন সেটাই হলো আল্লাহ রাসূলের পথের নামাজ। অর্থাৎ তিনি নতুন একটা প্রথা মানুষকে শিক্ষা দিতেছেন। তিনি ইমামও হয়ে গেছেন। তিনি জানি না ইরানের যে ইমাম খামেনি ছিল, আলী খামেনি, রুহুল্লাহ খামেনি, তাদের কোনো বংশধর কি না। তিনি এভাবে ইমাম টাইটেল লাগিয়ে এভাবে তিনি বাংলাদেশের আলেম সমাজকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন। তিনি তারা আলেম হুজুর সমাজ যেভাবে শিক্ষাটা দিয়েছেন আমাদের ইবাদতের, সেটাকে তিনি অগ্রাহ্য করছেন। তিনি শিক্ষা দিতেছেন যে অন্য একটা প্রথায় আল্লাহর ইবাদত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা প্রথায় আমাদের আল্লাহর ইবাদত শিখিয়েছেন, যেটা বর্তমান আলেম হুজুর সমাজরা আমাদের শিক্ষা দিতেছেন, সেটা আসলে সত্যিকারের ইবাদতের শিক্ষা না। তো বন্ধুরা, তিনি একজন সুপার পাওয়ার মানুষ, অত্যন্ত অত্যন্ত জ্ঞানে গুণে ভরপুর একটা মানুষ। তার মগজের ভিতরে অন্যরকম একটা কি বলে, মানে অগ্রাহ্যশীল প্রথা আছে, যেটা আমরা যারা আমাদের আলেম হুজুর সমাজের কাছ থেকে শিক্ষা করে আল্লাহর ইবাদত করছি, তারা মেনে নিতে পারছি না। বন্ধুরা, কিন্তু তিনি যেইভাবে মানুষকে তার প্রথায় উৎসাহিত করছেন, সেটা আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে। যারা তার কথা মতো আমরা আল্লাহর ইবাদত করব, আমাদের অবশ্যই চিন্তা করতে হবে যে তার কথা কতটা গ্রহণযোগ্য। এই 1500 সালের ইবাদতি প্রথাকে তিনি সম্পূর্ণভাবে মানে অগ্রহণীয় বা কোনোভাবেই মানার মতো না, এরকম বোঝাতে চাচ্ছেন।
আমাদের আল্লাহর ঈমানদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা আমরা অনুসারী, তাদেরকে অবশ্যই এ ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে হবে। আমি সরাসরি বলবো, উনি যে প্রথা মানুষকে শিক্ষা দিতেছেন সেটা মোটেই আমাদের মুসলিম সমাজের জন্য ভালো হবে না। কারণ তিনি নিজেকে ইমাম দাবি করতেছেন। তিনি কোথা থেকে শিক্ষা নিয়ে এরকম বড় ইমাম হয়ে গেলেন, সেটা আমাদের জানতে হবে। তার কথাবার্তা বোঝা যাইতেছে যে তার শিক্ষা অতটা গভীর না। তিনি টুকটাক পুং পাং ভুং ভাং কোরআনের কিছু আয়াত মুখস্থ করে সেগুলা দিয়ে তিনি চালিয়ে যাচ্ছেন। তার প্রথার প্রচলন করতে চাচ্ছেন। তো আমরা এ ব্যাপারে অবশ্যই সতর্ক থাকব তাদের ব্যাপারে। তারা বাংলাদেশের মুসলমানদের মধ্যে নতুন কোনো সমস্যা যাতে তৈরি করতে না পারেন, তারা তাদের মতো করতেছেন, করুক। এটা তাদের গণতান্ত্রিক অধিকার, করুক। তারা করতে করতে মরে যাক, জাহান্নামে যাক। কিন্তু আমরা তার কথা মতো ইবাদত করব না, বা আমরা তার ধারে কাছেও যাব না। আর তার প্রতি আমরা কোনো ধরনের বিদ্বেষমূলক আচরণও দেখাবো না। এটা তার গণতান্ত্রিক অধিকার, করুক। কিন্তু সহজ সরল মুসলমান আমরা যারা আছি, তাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। সে তার মতো যা খুশি করতেছে, করুক। এটা তার গণতান্ত্রিক অধিকার। এই পৃথিবীতে আল্লাহ তাআলাই উন্মুক্ত করে দিয়েছেন যে ইবলিস শয়তান যা খুশি তাই করবে। আল্লাহর যারা ঈমানদার বান্দা, তারাও তাদের মতো আল্লাহকে খুশি করার চেষ্টা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া পথ অনুসারে, সাহাবীদের দেওয়া নির্দেশ অনুসারে, পথ অনুসারে বর্তমান ইমাম, মসজিদের ইমাম, হুজুর এবং আলেম সমাজ আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন, আমরা সেভাবেই ইবাদত করার স্বাধীনতা রাখি। এবং হিজবুত তাওহীদওয়ালারা তারা তাদের প্রথমত ইবাদত করবে, এটাও তাদের একটা স্বাধীনতা। তারা করুক, করতে করতে জাহান্নামে যাক। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আল্লাহু আকবার। সামি আল্লাহু লিমান হামিদাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
الله أكبر